গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। গাইজ এই যে আবার নতুন আর একটা ভিডিও আপনাদের উদ্দেশ্য নিয়ে বানাইতেছি। হ্যাঁ, আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, আশা করি ভালো লাগবো। হ্যাঁ, কামের প্রতি মায়া বাড়বো। কাম অনেকজনে করতে চায় না, ওই ভাই বিরাদারের হ্যাঁ অনেক কামের প্রতি মনোযোগ হইব ইনশাল্লাহ। গাইস এই যে দেখেন, আমি আমার গরুর জন্য খাবার তৈরি করতেছি। এই খাবারগুলো মনে করেন, এই যে এখন তো শীতের দিন, গরুর যত খাওয়াবেন কোনো লাভ নাই, তাই আমি একটু হালকা পাতলা খাওয়াইতেছি। অল্প অল্প দিয়ে দিয়ে সব কিছু করতেছি। তাই এই যে আমি কটা কুড়া দিতেছি ডামের ভিতরে। দেখেন বন্ধুরা, যে যখন যেটাই করবেন, হ্যাঁ একটু এই যে বিবেচনার দিক দিয়ে দেখবেন, মানে এখন কি হইতেছে, পরে কি হবে, এগুলো ভাইবে চিন্তা করবেন। ঠিক আছে, এখন যদি মনে হয় এখন শীতের দিন, একটা গরুর মোটামুটি প্রতিদিন 3-4 কেজি বসি দিতে হয়, 5-7 কেজি কুড়ে দিতে হয়। এগুলো দিতে গেলে কিন্তু আপনি কুল পাইবেন না। এতগুলো দিলে কিন্তু আপনার গরু, আপনি গরমের দিনে যদি আপনি 2 কেজি দেন, এখন 4 কেজি দিলেও এক সমান কাজ করব না। তো অথচ অত না দিয়ে মনে করেন আমি অল্প অল্পই দিতেছি। তাই জন্য কোনো মতো গরুটা আর কি, মানে একটা কথা আছে না, সাপও যদি না মরে লাঠিও যদি না ভাঙে, ওই অবস্থায় আর কি একের জীবন চলতেছে। তাই এখন বেশি খাওয়াইলে লাভ নাই, বেশি খাওয়াইলে আপনার লস, মানে ওই লস কিন্তু আপনি পরবর্তীতে উঠে পারবেন না। এই যে এতগুলো গরুরে অল্প অল্প খাওয়াবার গেলেও অনেকগুলো টাকা লাগে, আর বেশি খাওয়ালে তো মনে করেন 3 ডবল বেশি লাগবে। তো এটা বিবেচনা করে মনে করেন আমি একটু খাবার কম দিতেছি। ঘাস আছে, খের আছে, এইগুলো দিয়ে মোটামুটি এগুলারে এই যে লালন পালন করা হইতেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেভাবে যেই গরু রাহি করেন, গরুরে মোটা তাজা করেন, তারা এইগুলা করবেন। মানে শীতের দিনে একটু সীমিত খাবার দেয়। শীতটা একটু পাস হয়ে গেলে, এই যে এখন এটা কি মাস, এটা পৌষ মাস চলে। পৌষ মাসের পরে এলো মাঘ মাস। ঠিক আছে, মাঘ মাস গেলি, পুরোটা গেলি, তারপরে তো ইচ্ছে মতন খাওয়াবেন। মানে যদি আপনি 2 কেজি বেশিও খাওয়ান, তাতে আপনার লস নাই। ওইটা ওটা দিব, ওটা ব্যাক করবো, বুঝছেন নি? এখন আপনি যদি 2 কেজির জায়গায় 10 কেজি খাওয়ান, কোনো লাভ নাই, অত টাকাগুলো নষ্ট। তাই আমি অল্প অল্প সব কিছুই অল্প অল্প দিয়ে খাওয়াইতেছি। আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আবার ভাবতে পারেন, মনে করেন এই যে এত কম খাওয়াই কারণটা কি, গরুরে খাওয়া লাগবে বেশি। ঠিক আছে বন্ধুরা, বেশি খাওয়ার লাগবো, এটা আমি জানি। এটা মনে করেন এই শীতের কারণে আমি একটু কম খাওয়াইতেছি। শীতের কারণে, শীতের ভিতরে বেশি খাইলেও লাভ নাই। এটি যিনি মনে করেন আপনি ঘাস, খের, অন্য কিছু দিয়ে এটি খাওয়ায় এটির মোটামুটি ঠিক রাখবেন। এই মনে করেন আর 1 মাস পর থেকে এটির প্রচুর পরিমাণে খাওয়া দিবেন, ওরই লাভ আছে। যাই হোক বন্ধুরা, আমি আমার মনে করেন শিডিউল হিসেবে আমি খাওয়াইতেছি। আপনারা যে কোনো জিনিস পালবেন, ওটা আপনাকে করে ওই যে ভাইবে চিন্তা করবেন, আপনারা যেমনি ভালো হয় ওই চেষ্টাটা করবেন। মানে বুঝবেন এটা লাভ কেমন হইব, লস কেমন হইব, এটারে এখন কি করলে কি ভালো হইব, পরে কি করলে ভালো হইব, এইগুলো সবসময় ভাববেন। ঠিক আছে বন্ধুরা, ভাবার তো কোনো শেষ নাই। মানে এগুলা হিসেব করতে হইব, মানে লস কোন টাইমটা হইব, লাভ কোন টাইমটা হইব, এগুলা না ভাবলে কিন্তু আপনাদের লস হইব। তাই যে কোনো ভাই বোনেরা এগুলা করেন, অনেক হিসাবপাতি রাখবেন সব সময়। আপনি 10টা টাকা এটার পেছনে খরচ করলেন, ওটার আলাদা একটা খাতা থাকবো। আপনি এই গরু কত টাকা দিয়ে কিনে আনলেন, ওই টাকাটা এক জায়গায় লিখে রাখবেন। ডেইলি কয় টাকা এটার পেছনে খরচ হইতেছে, ওইটাও লিখে রাখবেন।
2 মাস পরে 6 মাস পরে 1 বছর পরে এটা বিক্রি করবেন, হ্যাঁ ওইটার একটা হিসাব থাকবো। তাহলে সব কিছু যত টাকা খরচ করছেন এটার পিছনে, হ্যাঁ পরবর্তীতে কিন্তু আপনারা সব হিসাবগুলো পাইবেন। হ্যাঁ দেখা যাইতেছে আপনি কোনো জায়গায় লিখে রাখলেন না কত টাকা খাওয়াইলেন এরে, এটা কিনা আসলো কত টাকা, এটা বিক্রি করলেন কত টাকা, এগুলো যদি আপনি হিসাব না রাখেন তাহলে কিন্তু এদের এই যে ইন্টারেস্ট কি লস কি, হ্যাঁ এটা বুঝতে পারবেন না। ওই যে গরু কিনছেন মনে করেন যদি ধরেন 80,000 দেয়, বেচবেন 1,40,000, মনে করেন আমার তো অনেকটাই লাভ হচ্ছে, কিন্তু এটা কিন্তু ঠিক নেই। ঠিক আছে, এটার হিসাব রাখতে হইব। মানে আপনি এটার পিছনে যদি 1 প্যাকেট গোলাপ কিনেন কয়েল, হ্যাঁ 60 টাকা দাম, ওইটা কিনেও যদি এটার পিছনে লাগান তাহলে ওইটারও হিসাব থাকতে হইব। ওই গোলাপটা তো আপনার চালান থেকে গেল। হ্যাঁ এই জিনিসগুলোই আর কি মেন, মানে এগুলো পালা পোছা করা এতটা সমস্যা না। হ্যাঁ একটু কাজ বেশি, এটা তো পরিশ্রমের কাজ, এটা পাগলও বোঝে। যাই হোক, এটা লাভ লস বাই করে রইলে আপনার হিসাব রাখতে হবে। হিসাব ছাড়া আপনি বলবেন আজকে 20 কেজি নিলাম, কালকে 10 কেজি নিলাম, আর একদিন 2 বস্তা নিলাম, এরকম করে এটার কোনো হিসাব পাবেন না, এটার কোনো ঠিক ঠিকানা পাবেন না। এটা কেমনে কি করলি, কয়টা কোন জায়গায় খরচ করলেন কিছুই বুঝবেন না। ওই যে কিনছেন 80-90 হাজার টাকা দিয়ে বেচছেন 1,20,000-30,000 40,000, মনে করেন 30-40,000 50,000 লাভ হয়েছে, হ্যাঁ ভালোই তো। হ্যাঁ আপনি আসলেই কিন্তু এটার পিছনে 50,000 খরচ করে লাইছেন, ওই হিসাব করলে কিন্তু লস, বুঝছেন নি? আপনি হিসাব রাখলি একবারে A to Z সব ধরনের হিসাব আপনারা রাখবেন, তাহলে মনে করেন এটা কয়টা টাকা এটার ভিতরতে আপনি পাইলেন, মানে আপনি চালান বাদে কয়টা টাকা পাইলেন, হ্যাঁ কয়টা লস হইলো কয়টা লাভ হইলো, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু কোনো জায়গায় না লিখে রাখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখা যাইতেছে পরবর্তীতে দেখা যাইতেছে আপনাদের লাভ লস ঠিনা পাবেন না। গরু কিনছেন 10 লাখ টাকা দিয়ে, বেচলেন 15 লাখ টাকা, মনে করলেন 5 লাখ টাকা লাভ হয়েছে, সারা বছর খাওয়াইছেন 6 লাখ 7 লাখ টাকা। হ্যাঁ তাইলে দেখা যাইতেছে হিসাব বুঝবেন কেমনে, এটা করা যাবে না। তাই ভাই বোনেরা আপনারা যারাই এগুলার কাজ করেন, এগুলো নিয়ে ভাবতেছেন চিন্তা করতেছেন, এরকম একটা খামার আপনারা দিবেন, ওই ভাইবের আজকে গরু কিনবেন, আজকে থেকে ওটার হাটে থেকে ওটার হিসাব শুরু হয়ে গেছে, বুঝছেন নি? হাসিল করছেন কয় টাকা, গরুর খাওয়া এই যে গাড়ি ভাড়া দিয়েছেন কয় টাকা, গরু মনে করেন কিনছেন কয় টাকা, ওখান থেকে হিসাব বাড়ি আনার পরে না পা ট্যাবলেট 4-5টা করে একটা খাওয়ার লাগে, ওই না পা ট্যাবলেট কিনলেন কয় পাতা, এগুলো কয় টাকা খরচ কোন জায়গায় করলেন, ওই দিন থেকে হাটে থেকে হিসাবে ধরা যায়। হাটে থেকেই মনে করেন আপনি খাতা কেনার দরকার। হ্যাঁ এটার যদি আপনি লাভ পাবেন চান, এটার যদি আপনি ইন্টারেস্ট খাইতে চান, তাইলে মনে করেন এটার হিসাব রাখতে হবে। হিসাব ছাড়া কিন্তু কোনো কিছু বুঝবেন না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা কইলাম, হ্যাঁ এইগুলা মনের মাথায় রাখবেন। তাই সব ভাই বোনেদের আমি বলতেছি, আমার প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনারা আমার চ্যানেলের নাম হলো সিস্টার এগ্রো, হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনলে বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। হ্যাঁ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।